তো ও 8:30 নাগাদ ঘুম থেকে উঠলো, উঠে গোসল টোসল করে ফ্রেশ হয়ে কলেজ ড্রেস খোঁজে। তা আমি বললাম কলেজ ড্রেস লাগবে না, তুমি এমনি অন্য ড্রেস পরে যাও। বলে কি বোকা হয়েছে তুমি, কলেজ ড্রেসটা যাবো, বলবে যে জঙ্গি, দেখো না কি বলছে, কি করছে, পাগল হয়ে গেছে, দেখতে পাচ্ছ না, আমি কলেজ ড্রেস পরেই যাব, আমি জঙ্গি না। পরে বের হয়ে যাওয়ার সময় চুমু দিয়ে আমাকে বলছে, আম্মু আমাকে দোয়া করে দাও। আমার মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম। আমি থাকবো না এই শহরে, যেখানে আকাশে ওড়ে জাতস্বর চিল, নজরে ফেলেছে তাদের মৃত্যুর জন্য। আমি থাকবো না আমাদের এ শহরে, আমি চলে যাব সেই ভিন্ন গ্রহে, যেখানে থাকবে না কোনো মানুষ নামের প্রেতাত্মা। এগুলো পড়ে পড়ে আমাকে শোনাতো। আমাকে সবাই কবির মা বলে ডাকতো। ওর কবিতার কোনো খাতা লাইন লাগতো, বই প্যাড লাগতো না। এই যে কোশ্চেনে লেখা, তারপর বইয়ের ফাঁকে লেখা। খোবাইব আমার 5 ছেলের ভিতরে সে ছোট। সে মাদ্রাসায় লেখাপড়া করছে, আরবি লেখাপড়ার যত দূর উপরে যাওয়া দরকার এত দূরই করছেন। করার পরে যে তাকে মাদ্রাসায় শিক্ষক হিসাবে ওই বৎসরে রাখা হয়েছে। 4 তারিখ সে তার আম্মাকে বলে, আম্মা আমার নাম তো আপনারা খোবাইব রাখছে, হযরত খোবাইব তো শহীদ হয়েছে, তা আম্মা আব্বা আম্মার দোয়া তো কবুল হয়, আপনারা আমার লাগিয়া দোয়া করে আল্লাহ নিয়ে আমারে শহীদ করে। তো মা কতক্ষণ কেঁদেছেন, কাইজা একটু পরে মা বলে, কে না চায় শহীদের আব্বা আম্মা হইতে, আমি দোয়া করি আল্লাহ তোর শহীদ করুক। আমার ছেলে খোবাই বাসার থেকে বাহির হইয়া সে যাত্রাবাড়ির দিকে গেছে। ওই যে 4 তালার থেকে গুলি ছাড়ছে, এলোপাতারি গুলি ছাড়ছে পুলিশ, এই গুলি তার এখানে আইসা কিডনির মধ্যে পড়ছে, পড়ার পরে দিয়ে সে শহীদ হয়ে গেছে। তার আম্মা যেগুলি স্বপ্নে দেখতেছে, তার চেহারাটা এমন আলোকিত, নূরে নূরান্বিত চেহারাটা, আলোর কারণে ধরা যাইতেছে না। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নলুকখানি, দোলা ভরা ক্ষেতের ফসল, সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে।